তো বস কুলি ছবিটা এখন ওটিটিতে রিলিজ করে গেছে এবং যারা আগে খিস্তি দেয়নি তারা এখন খিস্তি দিচ্ছে যে এত বাজে ছবি কী করে বানায় লোকেশ। যাই হোক, সেগুলো তো চলছেই। তার মধ্যে আমির খানের একটা স্টেটমেন্ট যেটা আজকে উঠে এসেছে এবং প্রত্যেক জায়গায় সেই স্টেটমেন্টটা ছড়িয়ে রয়েছে, যেখানে আমির খান তার এই ছবিটার পার্ট হওয়া, এই ছবিতে কাজ করা এবং তার এক্সপিরিয়েন্স, ছবিটার কেমিউ দেখে সে যেরকম ধরনের জিনিসপত্র বলেছে সেগুলো আজকে লোককে অবাক করাচ্ছে। বহু লোক লোকেশকে আরও বেশি করে ব্লেম করছে। আমির খান কী বলেছে সেটাতে আমরা আসছি, তবে মোদ্দা কথা এটাই ধরে রাখুন, আমির খান এই ছবিটায় কেমিউ করা নিজের সবথেকে বড় ভুলগুলোর মধ্যে অন্যতম একটা মনে করে। কিছু মাস আগে সঞ্জয় দত্ত সেও কিন্তু একটা এরকম ধরনের স্টেটমেন্ট দিয়েছিল, যেখানে সঞ্জু বাবা বলেছিল যে লোকেশ তাকে ইউজই করতে পারেনি, সে খুব আপসেট, সে লিওতে ওরকম একটা ক্যারেক্টার পেয়ে। তার থালাপতির সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুব ভালো, বাট লোকেশের ওপর সে খুব রেগে রয়েছে। এটা ছিল এরকম কাইন্ড অফ স্টেটমেন্ট দিয়েছিল সঞ্জু বাবা। এবার ঠিক সেরকম একটা স্টেটমেন্ট দিচ্ছে আমির খান, যেখানে আমির খান তার একটা লেটেস্ট ইন্টারাকশানে বলেছে যে এই ছবিতে তার ক্যারেক্টারের পারপাস কী সেটা সে বুঝতেই পারেনি। যেই চরিত্রটা আসলো, সে গুলি চালালো, দু একটা লাইন বলল এবং চরিত্রটা জাস্ট চলে গেল। এবং এই চরিত্রটার উদ্দেশ্য কী, চরিত্রটা কোত্থেকে বিলং করে, চরিত্রটা কেন, সেগুলো যেন সে বুঝতেই পারলো না। তার এই কেমিউটা করা শুধুমাত্র রজনী স্যারের জন্য। সে ক্রিয়েটিভলি এই ছবির সাথে যুক্ত ছিল না, ফলে কি হচ্ছে কেন হচ্ছে সে সম্পর্কে তার কোনো আইডিয়া ছিল না। সে পুরোপুরি ট্রাস্ট রেখেছিল এবং যে আউটপুটটা সে দেখেছে সেটা দেখে সে খুব হতাশ। এবং তার খুব বড় ভুল হচ্ছে এই ছবির সাথে অ্যাসোসিয়েট হওয়া, এই কেমিউটা করা, এই ছবির পার্ট হওয়া আর কি। এই ছবির যে লেখনী, তার ক্যারেক্টারটা, সেটা খুব বাজে লেখার পরিচয়। পরবর্তীতে ফিউচারে সে এরকম ধরনের কাজ করার আগে 5 বার ভাববে, সে এরকম ধরনের কাজ আর করতে চায় না। এটা তার খুব বড় ভুল হয়েছে কুলির সাথে যুক্ত হওয়া। এরকম ধরনের স্টেটমেন্ট দিয়েছে আমির খান কুলি রিলিজের এতদিন পর। এবার এই বিষয়টা সত্যিই লোকেশের সম্পূর্ণ দোষ। দেখুন, এই স্টেটমেন্ট আমির খানের উঠে আসার পরে লোকে আরও লোকেশকে ব্যাশ করছে। আমির খানের কেমিউটা খুবই জালি, খুব জোর করে ঢোকানো। যদি আমির খানের এই কেমিউটাতে অনিরুদ্ধের ওই ব্যাপক মিউজিকটা বাদ দেন না, কেমিউটা আরও খিলির হয়ে যাবে। যাই হোক, খুবই জালি একটা কেমিউ, এটা যারা দেখেছেন তারা প্রত্যেকেই জানেন, বুঝতেও পাচ্ছেন। এবার এই যে বিষয়টা, আমির খানের এই যে স্টেটমেন্ট, এটা হঠাৎ করে এরকমভাবে কেন আসলো, এর পারপাস কী, এটাতে আমরা আসছি। দেখুন, আমির খানের সাথে লোকেশের আরও একটা ছবি হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে ইরুম্বুকাই মায়াবী। এটা নিয়ে আমরা আগেও কথা বলেছিলাম এবং আমির খান নিজেও একটা ইন্টারাকশানের সময় কুলি আসার আগে সে নিজেও বলেছিল যে তার কথা চলছে অনেক পরিচালকের সাথে, রাজকুমার ইরানির সাথে সে কাজ করবে এবং লোকেশের সাথে তার একটা সুপারহিরো ফিল্মে কাজ করার কথা, এবং ইরুম্বুকাই মায়াবী সেটা। তো সেই ছবিটা যে সেলভ হয়ে যাচ্ছে, এটা নিয়ে কিন্তু আমরা দুদিন আগে আপডেট দিয়েছি যে সেই ছবিটার হবে না। কুলির এরকম পারফর্ম করার পরে ছবিটা বক্স অফিসে আন্ডার পারফর্ম করেছে, হিন্দির মার্কেটেও সেরকম কিছু করতে পারেনি এবং প্রোডাকশন হাউস যাদের সাথে ইনিশিয়ালি কথা হচ্ছিল তারাও ব্যাকআউট করেছে এবং আমির খানও সেটা করতে চাইছে না। যে কারণে আমির খান এখন এরকম ধরনের স্টেটমেন্ট দিচ্ছে। এই যে সিতারে জমিন পর, সেই ছবিটা আসার আগে আমির খানের যেরকম ধরনের স্টেটমেন্ট এবং পরবর্তীতে সে যেরকম ধরনের কথাবার্তা বলেছে, সেটা নিয়ে বহু লোক আমির খানকে খুব ক্রিটিসাইজ করেছে। সে যেরকম নিজেকে একদম গড লেভেলে দেখাতে চাইছে আর কি, যেরকমভাবে সব অ্যাক্টিভিটিস, নিজের যা স্টেটমেন্ট সেগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার পরবর্তীতে করছে। আমার মনে হয় আমির খান না খুব দোগলা। আমির খান কিছু কিছু সময় এমন কথাবার্তা বলে, এমন কিছু স্টেটমেন্ট দেয় যেগুলো তার আগের কথার সাথে মেলানো যায় না। আমির খান এই কথাটা বারংবারই বলেছে যে সে রজনীকান্তের জন্য এই ছবিটা করেছে। খুব ভালো কথা। যখন কুলি ছবিটার ট্রেলার লঞ্চ হলো, সেখানে আমির খান শুধুমাত্র একা আমির খানই যে ওই ক্যারেক্টারের পুরোপুরি আউটফিটে, পুরোপুরি ক্যারেক্টারের লুক ধরে ওখানে প্রেজেন্ট ছিল এবং সে লোকেশের কাজের কত বড় ভক্ত, লোকেশের কাজ সে প্রেস করেছে, রজনীকান্তের জন্য সে করেছে সেখানেও দাঁড়িয়েও বলেছে, বাট লোকেশকে সে বারংবার অ্যাপ্রিসিয়েট করেছে। বিভিন্ন ইন্টারাকশানে কুলি আসার আগে আমির খানের ক্যারেক্টারটা কী, এটা নিয়ে যখন মানুষের মনে জানার প্রচুর ইচ্ছা, তখন বারবার আমির খান বলেছে যে লোকেশ, তার সাথে কাজ করার খুব তার ইচ্ছা ছিল, লোকেশ খুব ভালো একজন পরিচালক, তাকে ন্যারেট করেছে সে রজনীকান্তের জন্য করতে রাজি হয়ে গেছে। কিন্তু লোকেশের সাথে সে ফার্দার কাজ করবে, লোকেশ খুব ভালো পরিচালক। আমার একটাই প্রশ্ন সবার আগে, লোকেশ কি আমিরকে কিছুই ন্যারেট করেনি? লোকেশ কানাডাজ কি আমির খানকে একটা লাইনও বলেনি এই ক্যারেক্টার সম্পর্কে? এই যে ক্যারেক্টারের আউটফিট, ক্যারেক্টার কোত্থেকে বিলং করছে, ওয়ান লাইনার, সেগুলো কিচ্ছু দেয়নি। যদি লোকেশ আমিরকে কোনো কিছু ন্যারেট না করে ছবির সাথে জুড়তে পারে, তাহলে তো সেটা ডিরেক্টরের ক্যালমা, তাহলে তো সেই ডিরেক্টরের ফ্যান আমির খান, যে ঠিক আছে বস, আমি কিছু শুনিনি, আমি তোমার ছবিতে অন্ধের মতো ট্রাস্ট করছি।
যেখানে আমির খান সে যে কোনো ইন্টারাকশানে এসে জানাচ্ছিল ঠাগস অফ হিন্দুস্তান সেই ছবিটার সমস্যার কারণ। সেই ছবিতে আদি চোপড়া যেরকমভাবে জিনিসপত্র দাঁড় করিয়েছে এবং ভিক্টর তারা যেরকমভাবে গল্পটাকে নিয়ে গেছে, এই ক্যারেক্টারটা গল্প থেকে গায়েব, তার যে পার্সোনাল ইভেন্ট সেটা গল্প থেকে গায়েব, যে কারণে ছবিটা সাফার করেছে, তা সে যখন সেগুলো রিয়েলাইজ করতে পেরেছে এবং পরবর্তীতে সে একই ভুল করছে যে ছবির স্ক্রিপ্ট সে শোনেনি, ছবির গল্প সে শোনেনি, ক্যারেক্টার কোত্থেকে কীভাবে বিলং করছে শোনেনি, তারপরও ছবির সাথে যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে তো আজকে ডিরেক্টরকে, ছবির স্ক্রিপ্টকে, ছবির লেখনীকে দোষারোপ করে লাভ নেই, তাই না? লাভ আছে কি? আজকেই যদি এই ছবিটা সাকসেসফুল হয়ে যেত, আজকেই যদি কুলি ব্যাপক সাকসেসফুল হয়ে যেত এবং এই কেমিওটা সূর্যের মতো ধরা হতো, তাহলে কি আমির খান এই স্টেটমেন্টটা দিত? খুব পরিষ্কার কথা হচ্ছে, যেরকম সূর্যা বিক্রমের পর ব্যাপক মাখন খেয়েছে, সূর্যা মারাত্মক লাইমলাইট পেয়ে গেছে, ওই যে রোলেক্স ওই ক্যারেক্টারটা যে লেভেলে পপুলারিটি গেইন করেছে, আমির খানও জানতো, আমির খানও ভেবেছিল যে এই যে এরকম একটা ছবি রজনীকান্তের জন্য করেছে, এগুলো যাই বলুক না, ম্যাক্সিমাম কথা হচ্ছে ঢপবাজি। আমির খানও জানতো যে যদি আজকে এই ছবিটা লেগে যায় কুলি এবং তার কেমিউটা যদি ওয়ার্ক করে যায়, তাহলে সেটা হয়তো দ্বিতীয় রোলেক্সের মতো হতে পারে। যখন কুলি হিন্দি ডিস্ট্রিবিউশনে বাজেভাবে ঝাড় খাচ্ছে, যখন কুলির হিন্দিতে রিলিজ হতে খুব বাজে রকম সমস্যা হচ্ছে, তখন একটা আপডেট আসে যে আমির খান সে আইনক্স পিভিআরের চেনে, আমির খানের দ্বারা সেখানে প্রেশারাইজ করা হয় যে কুলিকে শো দিতে হবে, ঠিক আছে? এবং এই বিষয়টা এক রাতের মধ্যে যেরকমভাবে ছড়িয়ে পড়ে প্রত্যেকটা আপডেটে, আপনারা দেখুন কুলি কিন্তু মোটামুটি একটা হিন্দিতে রিলিজ পেয়েছিল, কিন্তু তার আগে সেই ছবিটার কিন্তু হিন্দিতে রিলিজ পাওয়ার মানে মাল্টিপ্লেক্স চেনে কোনো জায়গাই ছিল না যে সব শো নেবে ওয়ার্ড টু। বাট আমির খান সেই যে রিলিজের যে বিষয়টা সেখানে কিন্তু ঢোকে। এবার এর সম্পূর্ণ সব কারণ ছিল হচ্ছে কুলি হিন্দি বেল্টেও বড় রিলিজ পাক এবং আমির খানের যে দর্শক যারা এখন আমির খানকে এই মাস অবতারে দেখে না, অ্যাকশন ফিল্মে দেখতে পায় না, তারা কুলি ছবিতে একদম শেষ ভাগে তাকে দেখুক এবং মস্তি পাক। যে কারণেই কিন্তু ছবির ট্রেলার লঞ্চে আমির খান পুরো বাবু সেজে ওরকম কেমিওর ক্যারেক্টারের লুক নিয়েই ওখানে প্রেজেন্ট হয়। তারা জামিন পরে রিলিজ হওয়ার সময় বহু পডকাস্টে, বহু জায়গাতে আমির খানের যা স্টেটমেন্ট, তার ছবি রিলিজের পরে সেই স্টেটমেন্টগুলো কতটা মেলে না সেগুলো পরিষ্কার দেখতে পেয়েছি। সে আগে কি বলেছে, যেরকম ধরনের কাজ করেছে, যা যা আমির খান বলেছে সেগুলো না সাধারণ মানুষ খুব ভালো করে দেখেছে এবং সেই সময় আমির খান খুব বাজেভাবে ট্রোলও হয়েছে। তারপরে সে কুলি নিয়ে যেরকম যা জিনিসপত্র, লোকেশকে যেরকমভাবে অ্যাপ্রিসিয়েট করেছে বারংবার, লোকেশের সাথে তার পরবর্তী কাজ আসবে বলে যেভাবে লোকেশ করেছে, তারপরে কুলির মতো একটা ছবি, এরকম একটা ক্যারেক্টার, সেটা বিভৎসভাবে ট্রোল হয়েছে, বিভৎসভাবে ঝাড় খেয়েছে এবং ছবিটাও বক্স অফিসে ওয়ার্ক করেনি। তাই আবার আমির খান চলে এসেছে যে হ্যাঁ, এই যে দোষটা, এই দোষটাও লোকেশের, এই দোষটাও খুব বাজে লেখার, সে আবার সতর্ক থাকবে, সে আবার এরকম ধরনের ভুল করবে না। আরে সব কিছুর ব্লেম উল্টো দিকের লোকের ওপরে চাপিয়ে, সিচুয়েশনের ওপর চাপিয়ে এরকমভাবে পালানো যায়? এবং এই যে লোকেশ কানাগরাজ বা হচ্ছে এই সাউথের বড় বড় প্রোডাকশন হাউস, তারা না এই বিষয়টার পর একটা জিনিস শিখবে, একটা জিনিস বুঝবে। তাদেরও তো দোষ আছে, একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের প্রপার জাস্টিফিকেশান নেই, সেই ক্যারেক্টারের কোনো ভিত নেই। এটা তো ঠিকই যে ভালো মতো সেই জিনিসটাকে দাঁড়া করাতে তারা পারেনি, যে একটা ছবি সেটাকে প্যান ইন্ডিয়া লেভেলে বড় করার জন্য সাউথ থেকে একজন অ্যাক্টার নিয়ে নিলাম, যে এখানে 200 কোটি 300 কোটি ব্যবসা করবে, তেলেগু মার্কেটে, তামিল মার্কেটে 100 কোটি করলেই হবে, এই যে একটা ভাবনা। বা হিন্দির একজন বড় অ্যাক্টারকে নিয়ে নিলাম, বড় একটা নাম নিয়ে নিলাম, তা আমির খান হোক, সলমান খান হোক, অক্ষয় কুমার হোক, এদেরকে নিয়ে নিলাম, এবার ছবিটা হিন্দিতে লেগে যাবে। এখন আর ওই সময় নেই যে লোকে শুধুমাত্র একটা কেমিও দেখার জন্য বা যাই আলফাল জিনিসপত্র করাই তাকে দেখার জন্য লোকে চলে আসবে, বক্স অফিসে ব্যাপক ব্যবসা হয়ে যাবে। ক্যারেক্টারটা ভালো দিতে হবে। রোলেক্স চরিত্রটা আইকনিক হয়েছিল সূর্যার পারফরমেন্সের জন্য, তখন ওরকম জিনিসপত্র আমরা কেউ দেখিনি ওটার জন্য, এবং সত্যি ওই কেমিউটা মারাত্মক এফেক্টিভ। আজকেও কেমিউটা দেখলে, ওই সিকোয়েন্সটা দেখলে মানে গুজবাম্পস দেয়, ওটা বারবার ক্রিয়েট করা যাবে না। তো ওরকম জিনিসপত্র লোভ আমাদের এখানকার অ্যাক্টারদের ছাড়তে হবে। কীভাবে ডিরেক্টর প্রডিউসাররা যে এই স্টারদের থেকে শুধুমাত্র বেনিফিটেড হবো এই ভাবনা ভেবে আলবাল যা ইচ্ছা বানাবো তারপর অডিয়েন্স দেখে নেবে, সেটাও হবে না। তো আজকে আমিরের যে স্টেটমেন্ট, এই যে আমির খান পুরোপুরি লোকেশের ওপর দোষ চাপাচ্ছে, এটা ঠিক নয়। তার কারণ এই কেমিউটা খারাপ হওয়া এবং খারাপ কাজটা করা, সেটার জন্য তো আমির খান আমার কথা পারিশ্রমিক নিয়েছে বস, এবং তার আগে যেরকমভাবে ওটাকে প্রচার করেছে, ক্রিয়েটিভলি ইনভলভ না বলছে, তারপরে ছবিটা যখন শো পাচ্ছে না তখন আমির খান সেটার মধ্যে ঢুকছে,
ঠিক আছে? তো এই বিষয়পত্রগুলো তো করেছে, এতদিন লোকেশের সাথে কাজ করার কথা, সে ছবিটা দেখেনি, ঠিক আছে, যে কারণে পুরোপুরি লোকেশ 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 করেছে। যখন দেখছে এরকমভাবে তার ক্যারেক্টারটা ট্রোল হচ্ছে, এরকমভাবে কেমিওটা নিয়ে লোকে খিল্লি করেছে এবং ওটিটিতে আসার পরে সেটা আরও লেভেলে করছে, তখন সে নিজে হাত তুলে পুরো লোকেশের এগেনস্টে সব দোষ দিয়ে দেওয়া, এটা মানে খুব দোগলা, এটা খুব জালি জিনিস। এটা আমির খান আগেও করেছে, রিসেন্ট টাইমসে করছে বারংবার, এবং আবার সেটা পরিষ্কার হয়ে গেল। দেখার আমির খানের পরবর্তী ছবি, তার অ্যাকশন ছবি, সে কোন ডিরেক্টরের সাথে করে, এবং তখন ছবিটা যদি ভালো হয় তাহলে তার দায়ভার কি নিজে নেয় না, যদি সেটা আবার খারাপ হয় তাহলে আবার কি সে গা বাঁচিয়ে ডিরেক্টরের নামে রাইটারের নামে ঠেলে দেয়, দেখার সেটা। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।